আজকের ভিডিওতে দেখাবো 15,000 টাকার মধ্যে যাদের বাজেট তারা কোন কোন স্মার্টফোন কিনতে পারেন, বা আপনাদের 15,000 টাকার মধ্যে আপনি একটা বাজেট ফ্রেন্ডলি ফোন আপনারা নিতে পারেন, যেটাতে গেম খেলার পাশাপাশি আপনারা টুকটাক ফটোগ্রাফিও করতে পারবেন এবং মাল্টিটাস্কিংও করতে পারবেন, যাতে আপনাদের ফোনটা স্মুথ ভাবে চলে বা কোনো ধরনের হ্যাং না করে। সেই ফোনগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 3টি ফোন নিয়ে আলোচনা করব, যে 3টি ফোনই আপনারা ডিসেন্ট পারফরমেন্স পাবেন। তো আর বেশি কথা না বলে চলুন, প্রথমে যে ফোনটি আছে আমাদের লিস্টে 3 নম্বরে থাকা যে ফোনটি, সেটা হচ্ছে ভিভো Y70s। ফোনটি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা ফোনটির স্পেসিফিকেশন গুলো একটু দেখে নিই। ফোনটি কিন্তু আপনারা 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন: ডায়মন্ড অরেঞ্জ, গ্লিটার পার্পল, ফরেস্ট গ্রিন। এবং ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে, যেখানে রয়েছে 60 হার্টজ রিফ্রেশ রেট এবং এটি একটি এইচডি প্লাস ডিসপ্লে। এবং চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলো G85। এখন আপনারা বলতে পারেন যে এই চিপসেটটি অনেক পুরানো। এই বাজেটের মধ্যে এর থেকে বেটার কোনো চিপসেট বা প্রসেসর হতে পারে না। যারা বিশেষ করে আপনাদের গেম খেলতে চান, ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, এই ধরনের গেম কিন্তু খুব স্মুথলি চলবে। হ্যাঁ, এখন মিডিয়াটেকের সাথে তো স্ন্যাপড্রাগনের একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। তো এই বাজেটে স্ন্যাপড্রাগনের আপনার খুব একটা ভালো প্রসেসর পাবেন না। তো সেক্ষেত্রে মিডিয়াটেক এখানে এগিয়ে আছে। তো মিডিয়াটেকের G85 এই প্রসেসরটা কিন্তু খুবই ডিসেন্ট। আপনারা কিন্তু এই প্রসেসর চোখ বন্ধ করে নিতে পারেন গেমিং খেলার জন্য। এবং এখানে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল, প্লাস সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের। আর স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 4GB র্যামের সাথে 128GB এবং 6GB র্যামের সাথে 128GB, দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আমি বলবো যাদের গেম খেলার খুবই শখ বা গেম খেলতে চান, মাল্টিটাস্কিং করতে চান, তারা অবশ্যই 6GB র্যামের উপরে বা 6GB র্যামেরটাই নিবেন। আপনার ফোন মেমোরি যেটাই হোক, 128 হোক বা 64 হোক, সেটা কোনো ম্যাটার করে না, বা 256 হোক, আপনারা 4GBটা নিবেন না। আমি রেকমেন্ড করব 6GBটা আপনারা নিবেন, কারণ আপনারা অবশ্যই এই ফোনগুলো নিচ্ছেন গেমিং পারপাসেও কিন্তু অনেকে নিয়ে থাকে। তো এখানে সিকিউরিটি হিসেবে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা পাওয়ার বাটনের সাথে প্লেস করা হয়েছে। এবং এখানে ডুয়াল সিম ইউজ করতে পারবেন, সাথে একটি এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু একটি 4G স্মার্টফোন, এটা মাথায় রাখবেন। আর ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জার। এবং এটা হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্টের একটি কেবলও পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটার প্রাইস কেমন ধরা হয়েছে? তো এটার প্রাইস যদি বলি, 4GB 128GB যেটা ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 13,999 টাকা অফিসিয়ালি, এবং 6GB 128GB যেটা, সেটা 14,999 টাকা, মানে 15,000 টাকায় পেয়ে যাবেন অফিসিয়ালি বাংলাদেশে। তো এই ফোনটি যদি আপনাদেরকে বলি, এই ফোনটির পারফরমেন্স খুবই ভালো। ভিভো খুব ভালো ভালো কাজ করতেছে, মানে বাজেট ফ্রেন্ডলি ফোন আনার চেষ্টা করতেছে। তো এই বাজেটে আমার কাছে মনে হচ্ছে এটি একটি বেটার ডিল। তো আপনারা তারপরে অনেক ভিডিও দেখে বা অন্যান্য ক্রিয়েটরদের ভিডিও দেখে যে ফোনটা ভালো লাগে 15,000 টাকার বাজেটের মধ্যে, সে ফোনটা আপনারা নিয়ে নেবেন। তো আমাদের লিস্টে 2 নম্বরে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে Redmi 13C। তো এই ফোনটি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এর স্পেসিফিকেশনটি জেনে নিই, চলুন। তো ফোনটি ডিসপ্লে থেকে শুরু করি। ডিসপ্লে হচ্ছে আপনার 6.74 ইঞ্চি একটা হিউজ ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা আইপিএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে। সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি এইচডি প্লাস ডিসপ্লে। অবশ্যই আপনারা এই বাজেটের মধ্যে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আশা করেন না, বা আমাদের কোম্পানিগুলো যদি এই বাজেটের মধ্যে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়, কারণ ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা একটু ভালোভাবে নিতে পারবো। তো এটি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক, নেভি ব্লু এবং ক্লোভার গ্রিন। তো এই কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা রয়েছে মিডিয়াটেক হিলো G85, মানে পূর্বের যে ফোনটিতে আমরা চিপসেট নিয়ে আলোচনা করছি সেই সেম চিপসেট আসলে এটাতেও দেওয়া হয়েছে। তো দেখেন, এটা কিন্তু অনেক পুরাতন চিপসেট, তারপরে কিন্তু তারা নতুন নতুন ফোনে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতেছে, কারণ এই চিপসেটের রেজাল্ট ভালো, বা এই চিপসেট থেকে মানুষ অনেক পারফরমেন্স এটাতে অনেক হ্যাপি। তো মিডিয়াটেক হিলিও G85 এটা গেমিং এর জন্য খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না, মানে মোটামুটি ধরা যায় মিডিয়াম রেঞ্জের একটা ফোন। তবে ফ্রি ফায়ার ইজিলি আপনারা খেলতে পারবেন। দেখেন, আমার ফোনটাও কিন্তু মিডিয়াটেক হিলিও G80, মানে 85ও না, তারপরে কিন্তু আমি ফ্রি ফায়ার খুব ইজিলি খেলি এবং গ্রাফিক্স নিয়ে কোনো প্রবলেম হয় না। তো মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং একটা অক্সিলারি লেন্স পেয়ে যাবেন। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। তো স্টোরেজ এন্ড র্যাম হিসেবে যদি বলি, এখানে 3টে ভেরিয়েন্টের পেয়ে যাবেন। সেটা হচ্ছে একটা 4GB সাথে 128GB এবং 6GB 128GB এবং 8GB 256GB। এবং এখানে LPDDR4X এর র্যাম ব্যবহার করা হয়েছে। তো
তো সিকিউরিটি হিসেবে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা পাওয়ার বাটনের সাথে প্লেস করা আছে, এবং এআই ফেস আনলক তো সাথে পেয়েই যাচ্ছেন। আর এখানে ডুয়াল সিম ইউজ করার সাথে সাথে একটি মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবেন, এবং এটা কিন্তু একটি 4G স্মার্টফোন, সেটা মাথায় রাখবেন। এবং ব্যাটারিতে যদি আসি, এখানে একটা হিউজ ব্যাটারি পেয়ে যাবেন, 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার, যেটা ইউএসবি টাইপ সি কেবল দেওয়া রয়েছে। এখন প্রাইস বিবেচনায় যদি আসি, এটার হচ্ছে 4GB 128GB যে ভেরিয়েন্টটি আছে সেটা 13,999 টাকা রাখা হয়েছে, এবং 6GB 128GB যে ভেরিয়েন্টটি আছে সেটা 14,999 টাকা রাখা হয়েছে, এবং 8GB 256GB যে ভেরিয়েন্টটি রয়েছে সেটা 16,999 টাকা রাখা হয়েছে অফিসিয়ালি। তো দেখেন, আপনারা যদি গেমিং পারফরমেন্স চান ভালো এবং মাল্টিটাস্কিং করতে চান, সাথে সাথে কিছু ফটোগ্রাফিও করতে চান ফোনটিতে, তো অবশ্যই আপনারা 6GB র্যামের নিচে নেবেন না, 6GB র্যামের উপরের ভেরিয়েন্ট গুলো নেবেন, বা 6GB র্যাম নিতে পারবেন। তাহলে কিন্তু আপনার মাল্টিটাস্কিং এবং আপনাদের ফোনে কিন্তু পারফরমেন্স অনেকটাই বেটার পাবেন, ঠিক আছে, এবং র্যাম ম্যানেজমেন্টও কিন্তু ভালো পাবেন। তো আমাদের লিস্টে 1 নম্বরে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে Redmi 11 Prime। তো এই ফোনটি নিয়ে আলোচনা করার পূর্বে আমরা ফোনটির স্পেসিফিকেশনটি জেনে নিই। তো চলুন দেখে নেওয়া যাক। 3টি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন, সেটা হচ্ছে ফ্ল্যাশি ব্ল্যাক, প্লেফুল গ্রিন এবং পার্পল কালার। আর ডিসপ্লেতে যদি আমরা আসি, তাহলে এখানে 6.58 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন, সাথে রয়েছে 90 হার্টজ এর রিফ্রেশ রেট, এবং এইটি একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ভাবা যায় এই দামে আপনার ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আসলে রেডমি কিন্তু অনেক অনেক ভালো কাজ করতেছে। এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লেতে অবশ্যই আপনার ডিসপ্লের যে লুকিং বলেন বা ডিসপ্লের যে কালার অ্যাকুরেসি বলেন, সবকিছু কিন্তু ডিসেন্ট পাবেন, এবং এখানে কিন্তু আপনারা মিডিয়া কনজিউম করে কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে, বা গ্রাফিক্স নিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। এবং এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা রয়েছে মিডিয়াটেক হিলো G99। মিডিয়াটেক হিলো G99 এই বাজেটের মধ্যে গেমিং এর সেরা সেরা সেরা, যে কোনো ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, বা আপনারা যে গেমগুলো খেলেন সচরাচর, বাংলাদেশে তো ফ্রি ফায়ার এবং পাবজিটাই বেশি খেলা হয়, আপনারা গ্রাফিক্স ও হাই গ্রাফিক্স খেলতে পারবেন। যদিও এই রেঞ্জের মধ্যে আমরা খুব একটা আশা করতে পারি না, কারণ 15,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু আমরা 30,000 বা 20,000 25,000 টাকা ফোনের যে পারফরমেন্স সেটা কিন্তু আশা করতে পারি না। তবে এই বাজেটের মধ্যে বেস্ট বেস্ট বেস্ট, আমি মানে এটা বলা বাহুল্য। পূর্বে যে দুটি ফোন দেখলেন, বা সেখানে চিপসেট হিসাবে রয়েছে 85, এবং এখানে কিন্তু মিডিয়াটেক হিলিও G99 চিপসেট ব্যবহার করা রয়েছে, এবং এখানে পারফরমেন্স মাচ বেটার পাবেন আগের দুইটা ফোন থেকে। তবে আগের দুইটা ফোনও কিন্তু খুব একটা খারাপ না, ফোনের ইউআই এক্সপিরিয়েন্স বলেন, যে কোনো এক্সপিরিয়েন্স থেকে কিন্তু এই ফোনটা অনেক ভালো। তো আপনারা এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন। এখানে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের 3টি ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর স্টোরেজ অ্যান্ড র্যাম নিয়ে যদি আলোচনা করি, এখানে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ ব্যবহার করা রয়েছে, যেটা LPDDR4X ক্যাটাগরির র্যাম। তো সিকিউরিটি হিসেবে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা কিনা পাওয়ার বাটনের সাথে প্লেস করা রয়েছে। অ্যান্ড এখানে এআই ফেস আনলক তো অবশ্যই পেয়ে যাবেন। এখানে ডুয়াল সিমের সাথে আপনারা একটি এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এটা একটু 4G ফোন, এটা মাথায় রাখবেন। অ্যান্ড ব্যাটারি হিসেবে এখানে 5000 mAh হিউজ একটা ব্যাটারি পেয়ে যাবেন, এবং সাথে 18 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, যেটা USB-C টাইপ কেবলের সাথে। আর এখানে প্রাইস যদি বলতে চাই, সেটা হচ্ছে 12,000 থেকে 15,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, কারণ এটি একটি আনঅফিসিয়াল ফোন। দেখেন, আনঅফিসিয়াল ফোন হওয়া সত্ত্বেও কিন্তু এটা আমাদের লিস্টে 1 নম্বর রয়েছে, কারণ তার পারফরমেন্সের জন্য, তার প্রসেসর বলেন বা তার ডিসপ্লে বলেন, বা সবকিছু বিবেচনা করলে কিন্তু এটা কিন্তু এই বাজেটের মধ্যে 15,000 এর মধ্যে একটা বেস্ট ফোন হতে চাচ্ছে। আপনারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন। আর এখন আনঅফিসিয়াল ফোন যে বন্ধ হয়ে যাবে, বা ফোন কিছুদিন পরে বন্ধ করে দিবে, এই গুজব থেকে বেরিয়ে আসেন, কারণ আনঅফিসিয়াল ফোন কিন্তু বন্ধ হবে না, বা হওয়ার চান্সও নাই। তো 3টা ফোন নিয়ে আলোচনা করলাম। আপনার এই বাজেটের মধ্যে, মানে 15,000 টাকার বাজেটের মধ্যে যেই ফোনটি সব থেকে বেটার মনে হবে সেটাই নিতে পারেন। দেখেন, আপনার এক একটা ফোনের এক এক রকম ইউআই আছে, এক একটা ফোনের এক এক রকম কিছু অ্যাডভান্টেজ আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আপনাদের যে পারফরমেন্স, আপনারা কি পারপাসে ফোনটা ইউজ করবেন সেই পারপাস সিলেক্ট করে বা সেটা বেছে তারপরে আপনারা কিন্তু ফোনটা নিতে পারেন যে কোনো একটি। কারণ অনেকে দেখা যাচ্ছে লুকিং এর দিক থেকে বেটার চায়, অনেকে দেখা যাচ্ছে পারফরমেন্স বেটার চায়, আবার অনেকে দেখা যাচ্ছে ইউআই এক্সপিরিয়েন্স বেটার চায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফেসবুকটি লাইক দিয়ে ফলো করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।